আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আরেকটি জাল ও মিথ্যা হাদিস নিয়ে কথা বলতে চাচ্ছি, যা আমাদের সমাজে এত বেশি প্রসিদ্ধ যে যা কল্পনাতীত। অনেকের কাছে তো এটা কোরআন এবং হাদিসের মতোই সত্য এবং স্বতঃসিদ্ধ। আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। অথচ বাস্তবতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, লা তুআদ্দু ওয়া লা তুহসা। এই 18,000 মাখলুকাতের ব্যাপারে কোরআন এবং হাদিসের কোথাও এটা বলা নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা বলা নেই। জলের স্থলে বিভিন্ন প্রজাতির মাখলুক রয়েছে, যেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কুদরতেরই প্রমাণ বহন করে। এছাড়া কিছু মুনিশির দুই চারটা উক্তিও রয়েছে, যেমন আবুল আলিয়া বা মারওয়ান ইবনুল হাকামের নির্দিষ্ট একটা উক্তি রয়েছে। তবে ওনারা ধারণা প্রসূত বা অনুমান করে একটা সংখ্যা বলেছেন, এবং ওনারা এটা বলেছেন জাস্ট আধিক্যতা বোঝানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের আধিক্যতা বোঝানোর জন্য ওনারা এটা বলেছেন। এ ব্যাপারে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন, এটাই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণীয়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াহাদা কালামুন গরীবুন ইহতাজু মিসলুহু ইলা দালিলিন সহিহিন। এটি তো এমন একটি আজব কথা যেটার জন্য অবশ্যই বিশুদ্ধ দলিলের প্রয়োজন। সুতরাং আমাদের এভাবে বলা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, যা আমরা গুণে এবং হিসাব করে শেষ করতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত সঠিক এবং শুদ্ধ বিষয়গুলা জানার এবং শেখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।